হ্যালো, ডে টুডে থেকে আমি আবার এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল, আর সেই জন্য কিন্তু আমি একদম ভিডিও বানাতে পারিনি। সো আজকে ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, কালকের ওয়েদার বেশ সানি ছিল, আর সেই জন্য আমি আর সপ্ত রিওকে স্কুলে ছেড়েই চলে গিয়েছিলাম ক্যাফেতে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট আমাদের করে নিয়েছিলাম, আর তারপরে আমার কেনার ছিল ফুল, আর সেই জন্য গিয়েছিলাম শপিং মার্কেটে। আর এই ফুলটা কিন্তু ঠাকুরের জন্যই কিনেছিলাম, কারণ অ্যানিভার্সারির দিনটা তো পুজো দিতেই হয়। আর আমি যখন কলকাতায় থাকতাম অবশ্যই আমি মন্দির যেতাম, কিন্তু এখানে সেটা পসিবল হয়নি, তাই বাড়িতেই আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, ওয়েদারটা এত সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরমও লাগছিল, কারণ আমাদের এখানে ছিল কালকে 19 ডিগ্রি। তো 19 ডিগ্রি এখানে আয়ারল্যান্ডে কিন্তু অনেকটাই বেশি গরম। তো যাই হোক, বাড়িতে এসে স্নান করে ঠাকুরের জন্য ফুল আমি ছিঁড়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু এইভাবেই ফুল দিতে হয় ঠাকুরকে, কারণ এখানে গাছ থাকে না। আর যদিও বা সামারের টাইমে গাছ থাকলেও অন্য টাইমে তো একদমই থাকে না। তো এইভাবেই আমি ঠাকুরকে ফুল দেওয়া, দেখো ফুল দেওয়ার পর ঠাকুরগুলোকে কী সুন্দর লাগছে দেখতে। আর এই কাজটা করতে আমার ভালোও লাগে। তো তারপরে আমি চলে এলাম রুমে। আর এখানে এসে নিয়ে যেই ফুলগুলো বেঁচে ছিল সেই ফুলগুলোকে আমি ভাবলাম যে আমাদের ভাসটাতে সাজিয়ে রাখি। আর এখানে কিন্তু প্রত্যেকটা ফুলের সাথেই দেয়া থাকে একটা খুব সুন্দর লিকুইড, যেটাতে ফুলগুলো মানে 10 দিন অবধি একদম তাজা থাকে। তো সেটা আমি প্রচুর ইউজ করি এখানে, যদিও সব ফুলে থাকে না, তবে আমি যেগুলো কিনি সেগুলোতে তো থাকেই। আর যেহেতু রিওরও স্কুল ছিল, সপ্তরও অফিস ছিল, আমি বেশ আরাম করে করেই কাজগুলো করছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। অন্যবার হলে কি হয় যে আমরা সকাল থেকেই বেরিয়ে যাই, কিন্তু কালকে সেটা আমাদের হয়নি। তো যাই হোক, আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর তারপরে আমি এই যেগুলো পড়ে থাকলো সেগুলো সব নোংরাগুলো ফেললাম, বাড়িটা একটু পরিষ্কার করলাম। আর তারপরে ভাবলাম যে এবার আমি রেডি হইনি, কারণ আমার তো রেডি হতে একটু টাইম লাগবে। ওদিকে সপ্তও বললো যে ও রিওকে আনতে যাবে। তো যাই হোক, আমি রুমে চলে এলাম, আর এরপর ছিল ড্রেস সিলেকশনের পালা। তো দেখো, আমরা একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর রেস্টুরেন্ট কোথায় যাব সেটা আমি ঠিক করে রেখেছিলাম, কারণ সপ্তাহের অত সময় ছিল না। তো মোটামুটি কোন জায়গায় যাব সেটা আমি, কেমন ডেকর আছে সেই জায়গার, কীরকম ফুড রেটিং, কীরকম সেই জায়গাটার এস্থেটিক্স, সেই সমস্ত কিছু দেখে শুনে একটা আমি জায়গা ডিসাইড করি সবসময়। তো সেটাই যাই হোক যাচ্ছি। তো দেখা যাক সপ্তর কেমন লাগে, কারণ পুরোটাই আমি ডিসাইড করেছিলাম, ও জানেই না যে কীরকম জায়গা। আর আমার এই গেটআপে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু সবাই অবশ্যই জানাবে। জানি আমি বসে আছি, ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটার বেসিসই কিন্তু আমাকে জানিও যে আমাকে কেমন লাগছিল অ্যানিভার্সারির দিনটাতে। তো যাই হোক, আমি যে জায়গাটা চুজ করেছিলাম সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্সের নয়, একদম কাছাকাছি বলা যায়, অনলি 15 মিনিটস। তো আমরা তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। আর এরপরে সপ্ত দেখলো যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গা চুজ করেছিলাম, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দেরই একটা জায়গাও জানে, কিন্তু আমি কখনো এটায় যাইনি। তো দেখো, ভেতরে ঢুকে গেছি, আর জায়গাটা দেখতে তো বুঝতেই পারছো খুবই সুন্দর। আর সপ্ত এখানে অলরেডি বসে পড়েই প্রথমেই শুরু করে দিয়েছে মেনু সিলেকশন। তো যাই হোক, ও ওগুলো করছিল, আর আমি ওইসবে একদম কোনো চাপ নিই না, আমি শুধু এই সমস্ত করে বেড়াই, কীরকম দেখতে সেইগুলোরই ভিডিও করছিলাম। আর তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি সেই জন্য আরও বেশি করে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, এমনিতে এই রকম সানি স্পট এখানে পাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এখানে সবাই সানি স্পটই খোঁজে রেস্টুরেন্টে ঢুকে। তো আমি ভাবিনি যে আমরা পাবো, কিন্তু যাই হোক ফাইনালি কালকে পেয়েও গেছিলাম। যদিও রেস্টুরেন্টটা ছিল খুবই বড়, কিন্তু তা সত্ত্বেও সানি স্পট পাবো কিনা একটু ডাউট আমার ছিল, কারণ আমরা এত দেরি করে এসেছিলাম, অলরেডি লাঞ্চের টাইম পেরিয়েই গিয়েছিল। কিন্তু সেটা যাই হোক পেয়ে নিয়ে আমাদের খুব ভালো লাগছিলো। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম আমাদের ফুডের, আর সপ্ত অর্ডার করেছিল ওর বিয়ার। আর আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম ইতিমধ্যেই দেখতে পেলাম সপ্তর বিয়ার পেছন থেকে ঠিক চলে এলো। আর এই দেখো, এই হচ্ছে সেই বিয়ার, দেখতে তো দারুণ লাগছিল, কিন্তু আমি একটুও খাইনি, কারণ আমার গলার অবস্থা তোমরা শুনেই বুঝতে পারছো কতটা খারাপ। সেই জন্য আমি জাস্ট অন্য জিনিস অর্ডার করেছিলাম নিজের জন্য, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমি নিজের জন্য কফি অর্ডার করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি না আয়ারল্যান্ডের মানে ওয়েদারটা এরকম টাইপের যে এখানে প্রচণ্ড গরম লাগে, এরপর তুমি যদি গরমে ভাবো যে আমি একটু ঠান্ডা কিছু খাবো যেটা খেতে খুবই মন যায়, তাহলেই কিন্তু একদম গলা বসে যাবে, যেটা আমার অবস্থা হয়েছে। তো কিছু করার নেই। যাই হোক, আমাদের খাবার কিন্তু এসে গেছে। আর এই দেখো, আমরা অর্ডার করেছিলাম চিকেনের একটা রেসিপি। আর এই রেস্টুরেন্টটাতে আসার আগে আমি সার্চ করে দেখে নিয়েছিলাম যে কোন কোন আইটেম এখানে ভালো। তো সেই জন্য এই চিকেনটা অর্ডার করেছিলাম, এটা এখানে খুব নাম আছে। আর এটা খেয়ে দেখলাম সত্যি এটা খুবই টেস্টি ছিল। আর ইও এখানে পিৎজা অর্ডার করেছিল নিজের জন্য, আর এই হচ্ছে চিপস। তো প্রচণ্ড ভালো ছিল সমস্ত কিছুই। আর রিওরও এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো আমরা এটাই ডিসাইড করেছি যে আমরা এবার এই রেস্টুরেন্টটাতে প্রায়ই আসবো। আর আমার এমনিতেই আইরিশ রেস্টুরেন্টে যেতে খুবই ভালো লাগে, কারণ ইন্ডিয়ান ফুড তো ইন্ডিয়াতে প্রচুর খেয়েইছি, তাই জন্য আমি এই সমস্ত জায়গায় বেশি প্রেফার করি। আর এই দেখো,
আমরা কিনে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো কেক। এগুলো আমার খুব পছন্দের। তো এখন তো আমরা কেউই কেক খাই না, আমাদের তিনজনেরই কেক খেতেই ভালো লাগে না, কিন্তু যেহেতু এটা একটা রিচুয়াল সবসময়ই আমরা করি, আর সেই জন্য মেনলি রিওই আমাদেরকে বললো যে মামা বাবা তোমরা কেক কাট করো, আর সেই জন্য আমরা এরকম দুটো ছোট্ট ছোট্ট কেক কিনে নিয়েছি, কারণ আমি চাই যে এগুলো যেন তখনই শেষ হয়ে যায়। আর সেটা কাটার জন্যই মেনলি আমরা আবার গিয়েছিলাম অন্য আরেকটা ক্যাফেতে। এটাও আমাদের খুব ফেভারিট ক্যাফে, মাঝে মধ্যেই তোমরা দেখেছো আমার ব্লগে। তো সেখানেই চলে গিয়েছিলাম কেকটা কাটার জন্যই মেনলি ওখানে যাওয়া, আর সেই জন্য ওখানে আবার গিয়ে নিয়ে কফিও অর্ডার করতে হয়েছিল। আর এই দেখো এখানে রিও অনেক কিছু কথা বলেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বলে ওর ওই ভালো ভালো কথাগুলো তোমরা শুনতে পেলে না। ও এটাই বলছিল যে আমি খুবই রেসপন্সিবল একটা কিড, আমি মাম্মা পাপাকে বলেছি কেক কাট করতে, ওইসবই বলছিল যে আমি খুব বিগ হয়ে গেছি। তো এই টাইপের ওর এখন হয়েছে পাকা পাকা কথা। তো যাই হোক, ওর কথাতে ওর ইচ্ছেতেই আমরা কেক কাট করলাম, আর ওই আর কি একটু আধটু খেলাম। আর এখানে যখন আমরা কেকটা কাট করছিলাম তখন অপোজিট সাইডে রিও বসে বসে এখানে গান করছিল। আর এখানে কেক কাটের পর আমি সপ্তকে কেকটা খাওয়ালাম, আর তারপরে এক টুকরো নিজের হাতে যেটা ছিল সেটা নিজেই খেয়ে নিলাম। সপ্ত এখানে খুব অবাক হয়ে গিয়েছিল, আমাকে বললো যে তুমি আজব তো, আমাকে খাইনি আর আমাকে তোমাকে খাওয়াতেই দিলে না। তো এই সমস্ত আমি অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলি। যাই হোক, তো কিছু কিছু জিনিস আমাদেরকে বাচ্চার কথা ভেবে করতে হয়, যেমন আমরা ওদেরকে বলি সেই কাজগুলো ওরা করে, সেরকম ওদের মন রাখতেও আমাদেরও কিছু কিছু কাজ কিন্তু করা উচিত। তাহলে ওদেরও মনে হবে যে না, মামা পাপা আমার কথা শুনলো। আর দেখো যখন আমরা সমস্ত কাজ শেষ করে ভাবলাম যে এবার বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে, তখন দেখো বাইরে রোদটা, অথচ কিন্তু এই টাইমে 8টা বেজে গিয়েছিল। দেখতে পাচ্ছ কীরকম রোদ, মানে আমার মুখগুলো একদম পুড়ে যাচ্ছিলো। আর এরকম সানি ডেতে কিন্তু স্কাইটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এরপরই তোমরা দেখতে পাবে আমরা কোথায় গিয়েছিলাম, কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওটা কিন্তু এখান থেকে একদম দেখা যাচ্ছে। দেখো দ্য গ্রেট উড, এখানেই কিন্তু আমরা গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের তো খুব ভালোভাবে অ্যানিভার্সারি দিনটা কাটলো। তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। বাই।